শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলন শুরুর কয়েক ঘন্টার মাথায় পুলিশের গুলি ও ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। মোবাইল, ইন্টারনেট ও ফেসবুক, হোয়াটসঅ্যাপ অলরেডি বন্ধ করে দিয়ে আন্দোলনকারীদের দমন করতে ছাত্রলীগ ও পুলিশ দিয়ে আবারও হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে আন্দোলনকারীরা মনে করছেন। আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ বলেছেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন করা হয় এবং তাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার মতো কেউ না থাকে, তবুও এক দফার দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথ দখলে রাখার এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখতে বলা হয়েছে। অসহযোগ আন্দোলন চলা অবস্থাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিজ্ঞপ্তি দিয়ে আগামী ২ দিনের জন্য নতুন কর্মসূচির ঘোষণা করেছেন। ঘোষণায় বলা হয়েছে, আগামীকাল সোমবার সারা দেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন, এছাড়াও শাহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এর পরের দিন মঙ্গলবার ৬ আগস্ট সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে, যেটিকে লং মার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে।